হিজবুল্লাহকে ৩২ বছর ধরে নেতৃত্ব দিয়ে চলা হাসান নাসরুল্লাহকে বৈরুতে গত শুক্রবার বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডার আলী কার্কি সহ আরও কয়েকজন। এমন ঘটনায় এখন সম্ভাব্য ক্ষমতা শূন্যতার সম্মুখীন হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েল নাসরুল্লাহ হত্যাকাণ্ডকে তাদের জন্য এক বিরাট বিজয় হিসেবে দাবি করেছে। তবে পর্যবেক্ষকদের আশঙ্কা, এতে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ভয়ানকভাবে বেড়ে যেতে পারে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গত ২ সপ্তাহে নাটকীয় পরিবর্তন এসেছে মধ্যপ্রাচ্যে। এই সময়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বাড়িয়েছে ইসরায়েল। ১ ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ডে এর কমান্ড কাঠামো বিপর্যস্ত। আর শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের কাছে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদর দপ্তরে বিমান হামলায় তাদের দীর্ঘমেয়াদী নেতা নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। Hassan Nasrallah dedicated his life. এই ঘটনার মাত্র ১ সপ্তাহের কিছু বেশি আগে বৈরুতে ইসরায়েলের আরেক হামলায় নিহত হন হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম আকিল। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার ২ মাস পর ঘটল এসব ঘটনা। ইসরায়েল নাসরুল্লাহ হত্যাকাণ্ডকে তাদের জন্য এক বিরাট বিজয় হিসেবে দাবি করেছে। তবে পর্যবেক্ষকদের আশঙ্কা, এতে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ভয়ানকভাবে বেড়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের হারানোর এসব ঘটনা হিজবুল্লাহর জন্য স্বল্পমেয়াদে বড় আঘাত হলেও দীর্ঘমেয়াদে সংগঠনটির ওপর খুব খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কেননা এক নেতার জায়গায় অন্য নেতাকে বসিয়ে ক্ষমতার শূন্যতা পূরণ করবে হিজবুল্লাহ। হিজবুল্লাহ এখন টিকে থাকার জন্য পূর্ণ শক্তিতে আঘাত করার চেয়ে অস্থায়ী নেতৃত্ব শূন্যতার কৌশলগত বিকল্পকে বেছে নেওয়ার মুখোমুখি অবস্থায় রয়েছে। গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্প মেয়াদে এর রাজনৈতিক ও সামরিক কৌশল পরিবর্তন করবে। হিজবুল্লাহ প্রধানকে হত্যার ঘটনায় ইরানের তরফে কড়া জবাব দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সম্ভবত ইরান সর্বাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়ার পথ বেছে নেবে না। তারা তাদের প্রথাগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে, আর তা হলো ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো না পর্যন্ত ইরাক ও ইয়েমেনে থাকা মিত্রদের দিয়ে প্রক্সি লড়াই চালিয়ে যাওয়া। ইরান কি এখন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নাকি এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া এড়িয়ে চলবে, সেটাই এখন দেখার বিষয়। মনিরুজ্জামান বাবু, ৭১।